ওই সময়ে যারা চিকিৎসাবিদ্যার চর্চা করত তাদেরকে বলা হতো হেকিম। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় ছিলেন, তার চিকিৎসার জন্য একজন হেকিম এসেছিলেন এবং চিকিৎসা শুরু করার আগে তাকে একটু দুধ পান করতে বলেছিলেন। কিন্তু যখনই সামান্য পরিমাণ দুধ তাকে খাওয়ানো হলো, তার পেটের ক্ষতস্থান থেকে সেই দুধটুকুও বেরিয়ে এসেছিল, যা দেখে হেকিম তার চিকিৎসার আশা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছিলেন। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছিলেন 644 খ্রিস্টাব্দের 3 নভেম্বর। তার মৃত্যু সম্পর্কে রয়েছে একটি লোমহর্ষক ঘটনা। মূল আলোচনা শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উমরকে দেখে শয়তানকে পালিয়ে যেতে দেখেছি। আরেকবার হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, মহান আল্লাহ সেই সম্মান উমরকে দান করতেন। 10 জন মানুষ পৃথিবীতে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন। ইসলাম প্রচার হবার আগে আরবে লেখাপড়ার প্রতি আকর্ষণ বা লেখাপড়ার রীতিনীতি খুব বেশি ছিল না। তবে সেই সময় হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শিক্ষিত। লেখাপড়া ছাড়াও দীর্ঘ দেহের এবং শক্তিশালী এই মানুষটি পারদর্শী হয়ে উঠেছিলেন অস্ত্রবিদ্যায়, ঘোড়া চালনায় এবং কুস্তি খেলায়। 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো উমর ইবনুল খাত্তাবও এর বিরোধিতা করা শুরু করেছিলেন। তার বিরোধিতার তীব্রতা এতই বেশি ছিল যে একবার তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। কিন্তু পথিমধ্যে তার বোনের কথা তিনি শুনতে পান এবং তার বাড়িতে গিয়ে তার বোনের কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হন এবং পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি প্রথম কাবার সামনে মুসলমানদের নিয়ে হাজির হন এবং প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ কাজে হজরত উমর ইবনুল খাত্তাব অংশগ্রহণ করেছিলেন। আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর মুসলমানদের নেতা হিসেবে মনোনীত হন। 10 বছর 73 দিনের শাসন আমলে তিনি ব্যাপক বিস্তার ঘটান ইসলামের এবং সেই সাথে মুসলমানদের সাম্রাজ্যের। এই সময় দায়িত্বের প্রতি ছিলেন তিনি অত্যন্ত সচেতন। তিনি নিজে সম্পর্কে বলতেন, যদি ফোরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, সেজন্য উমর দায়ী থাকবে। দরিদ্রদের কাছাকাছি থাকার জন্য হজরত উমর নিজে সাধারণ জীবনযাপন করতেন। তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে লোকালয়ে ভ্রমণ করতেন। উমর বাইতুল মাল নামে একটি কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন, যেখানে জমা থাকত প্রজাদের সমস্ত অর্থ। আর এই তহবিল থেকে তিনি দরিদ্র, অসহায়, বৃদ্ধ, বিধবা এবং অক্ষমদের সাহায্য সহযোগিতা করতেন। তবে তার এই সাহায্যের হাত থেকে অমুসলিমরাও কিন্তু বাইরে থাকতো না। আবার বিচারক হিসেবেও হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কঠোর। 644 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ফজরের নামাজ এর ইমামতি করার জন্য হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রধানতম শাসক সেই সময়, তিনি দাঁড়িয়েছেন নামাজের ইমামতিতে। ঠিক এই সময় পিরুজ নাহাওয়ান্দি নামের এক পার্সিয়ান দাস একটি বিষ মেশানো ছুরি দিয়ে তাকে আঘাত করা শুরু করে। 6টি আঘাত তার শরীরে করা হয় এবং তার পেটের যে আঘাতটা ছিল সেটি ছিল খুবই গুরুতর। হামলার পর ওই লোকটি পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু অনেক মানুষের ভিড়ে সে ধরা পড়ে যায় এবং সে ওই একই ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করা শুরু করে এলোমেলোভাবে। যখন সে ধরা পড়ে গিয়েছিল, সে নিজে ওই ছুরি দিয়ে আত্মহত্যা করে। এর 3 দিন পর আঘাতের কারণে হজরত উমর ইবনুল খাত্তাব মৃত্যুবরণ করেন এবং পৃথিবী থেকে বিদায় হয়ে যান ইসলামের অন্যতম শক্তিশালী এবং প্রভাব প্রতিপন্ন সম্পন্ন খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব। তার ইচ্ছা অনুযায়ী হজরত আয়েশার অনুমতি ক্রমে
তাকে মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কবরের পাশে সমাহিত করা হয়।